ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি لقد نور القمر بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সামনে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে কিছু আয়াত বলেছেন যে আয়াতগুলা পালন করার মাধ্যমে, যে আয়াতের উপরে আমল করার মাধ্যমে মানুষ এত খুশি হবে, এত আনন্দিত হবে, এত নিজের আত্মার মধ্যে প্রফুল্লতা আসবে যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। আমাদের আকাবির জামানার রাবিয়া বসরি নামক একজন মহিলার নাম আমরা শুনি। ওনার স্বল্প বয়সে বিবাহ হয়েছিল। উনি কিছুদিন সংসার করেছে। উনি সংসার করা সত্ত্বেও ওনার চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা এমন ছিল, ওনার উঠা ছিল আল্লাহর জন্য, বসাও ছিল আল্লাহর জন্য, উনি কথা বলতেন আল্লাহর জন্য, উনি চুপও থাকতেন আল্লাহর জন্য। বর্তমান জমানার মা বোনদের অবস্থা এমন, লজ্জা শরম বলতে একদম নাই, লজ্জা শরম বলতে নাই। আপনাদের এখানে ভালো আছে, হ্যাঁ, আপনাদের এখানে অনেক ভালো। লজ্জা শরমের এক বিন্দু পানিও নাই। মুহতারাম হাজিরিন, স্বামীর অনুগত্য কত দূর একমাত্র আল্লাহ জানে, আর ওই ঘরের স্বামী জানে। মুহতারাম হাজিরিন, রাবিয়া বসরির হালত ছিল এমন, রাবিয়া বসরি উনি প্রতিদিন সন্ধ্যার সময় স্বামীর কাছে যাইতেন। ভাইরা আমার, স্বামীর কাছে গিয়া বলতেন, ওগো স্বামী, আজকে রাত্রে কি আমার আপনার প্রয়োজন আসেনি? স্বামীও সত্যবাদী স্বামী,
যদি বলতো হ্যাঁ হ্যাঁ আজকে রাত্রে তোমার প্রয়োজন আছে, আস্তে করে এশারের নামাজ আদায় করে স্বামীর সাথে বিছনার মধ্যে চলে আসতেন। আর স্বামী এমন সত্যবাদী স্বামী, স্বামী যদি বলতো না না আজকে রাত্রে তোমার কোনো প্রয়োজন নাই, এই কথা শুনিয়া রাবিয়া বসরি এমন একজন মহিলা ছিল, স্বামীর কাছ থেকে বিদায় নিয়া এশারের নামাজের মধ্যে দাঁড়াইতো। এশারের নামাজের মধ্যে দাঁড়াইয়া সুন্নত পড়তো। সুন্নত পইরা কেউ কেউ বলছেন বেতের মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই। সারা রাত নামাজের বিছনার মধ্যে কাটাই দিছে। ফজরের নামাজ আদায় কইরা বিছনা থেকে উঠছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অঞ্চলে তো পুরুষরাই আমরা নামাজ পড়ি না, আমাদের মহিলারা নামাজ পড়বে কইতে। পুরুষরা 16 আনা নামাজ পড়লে মহিলারা 8 আনা নামাজ পড়ার সম্ভাবনা ছিল। পুরুষরাই 1 আনা পড়ি না, তার মানে মহিলারা কি একদম নাই। যদি মহিলারা নামাজি থাকতো তাহলে ওই ঘরওয়ালারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। এটা কি মিছা কথা? ভাইয়েরা আমার, প্রতিদিন স্বামীর কাছে গিয়া অনুমতি নিত। যদি স্বামী অনুমতি দিত, নামাজের বিছনায় দাঁড়াই যাইত। কিছুদিন পরেই তার স্বামীটা মারা যায়। এবার ওই মহিলা রাবিয়া বসরি আল্লাহ তাআলার কাছে কেমন কান্নাকাটি করে না, আমার স্বামী তো মারা গেছে, আমার স্বামী মারা গেছে, এখন আমার ইবাদত করার সুযোগ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রাবিয়া বসরি তেমন একজন মা, উনি মানুষের বাড়িতে কাজ করতেন। সারাদিন কাজকর্ম করিয়া ওই যে বাড়ির মধ্যে কাজ করতেন, এই বাড়ির মধ্যে একটা আঙ্গিনা ছিল, একটা উচ্ছিষ্ট একটা ঘর ছিল, ঘরের মধ্যে সে থাকতেন। কিন্তু ওই বাড়িওয়ালা প্রতিদিন খেয়াল কইরা দেখে রাবিয়া বসরি যে ঘরের মধ্যে থাকে, এই ঘরের মধ্যে কেমন জানি ডিপ ডিপ কইরা আগুন জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মালিক 1 দিন 2 দিন 3 দিন ওই ঘরের কোনার মধ্যে দাঁড়ায়। রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়াইয়া কেমন জানি সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করিয়া কেমন করে জানি শেষ রাত্রে আল্লাহ তাআলার দরবারে 2 খানা হাত তুইলা দেয় আর বলে, আয় আল্লাহ, গভীর রাত্র 2টা 3টা বাজে গো মালিক, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত গাড়ি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত যার যার বাসস্থানের মধ্যে গিয়া ঘুমায় গেছে, সমস্ত প্রাণীকুল রাত্রিবেলা আপনি ঘুমানোর জন্য দিয়েছেন, তারা চোখ মিটে এরকম ঘুমায় গেছে। আয় আল্লাহ, হাজার লক্ষ কোটি শুকরিয়া, হাজার হাজার মানুষের মধ্যে আমি রাবিয়া বসরিকে আপনি সজাগ রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমি সজাগ না থাকতাম, আপনার সাথে আমার সম্পর্ক হইতো না, আপনার সাথে আমার কথা বলার সুযোগ হইতো না, আপনার গোলামি করার সুযোগ হইতো না। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন মেডিসিন চোখের মধ্যে দিতেন যে চোখ যেন জিন্দেগিতে ঘুমাইতে না পারে। আর চোখকে রাবিয়া বসরি বারবার ডাক দিয়া বলতেন, ও চোখ, একদিন তুই কবরের নিচে গিয়া ঘুমাবি,
ওই দিন কেউ তোরে সজাগ করবে না। সুতরাং 60-70 বছরের জিন্দিগির মধ্যে তুমি চোখে ঘুম আসিও না। রাবিয়া বসরি যখন জিন্দিগি ভর আমল করতেছেন, তৎকালীন জমানায় একজন বুজুর্গ ছিল যার নাম ছিল হাসান বসরি। হাসান বসরি এমন একজন বুজুর্গ ছিল। হাসান বসরি মিম্বরের মধ্যে বসিয়া অনেক সময় একজন মুসল্লিকে ডাক দিয়া বলতেন, ও মুসল্লি আমুক এদিকে আসো। বলে কি ব্যাপার? বলে ওই যে মসজিদের আঙ্গিনা একটা লোক দেখা যায়, এই লোকটাকে তুমি চিনো? বলে হ্যাঁ আমি এই লোকটাকে চিনি। বলে এই লোকটা হলো জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি এমন বুজুর্গ ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কিনার দিয়ে হাঁটতেছেন। একজন সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবু যরের দিকে তাকাই রয়েছেন, আপনি তার ব্যাপারে কি ধারণা করেন? বলে আবু যর গিফারি হলো একজন জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিতে পারতেন কে জান্নাতি কে জাহান্নামী। শুধু রাসূলুল্লাহ নয়, আমরা যে ইমামের মাযহাবের অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনিও এরকম ভাবে মসজিদের মধ্যে দাঁড়ায় রয়েছেন। একজন মুসল্লি অজুখানা থেকে অজু করে মসজিদের সামনে এসে দাঁড়াইছে। অজু করার পরে তো সাধারণত অজুর হাত থেকে, ভিজা হাত থেকে 2-1 ফুটা পানি পড়ে, এরকম হইতে বিষয়টা নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বইলা ফেলছে যেই যে অজুর পানির ফুটার সাথে কবিরা গুনাহ জয়রা জয়রা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে দিতে পারতো। হযরত হাসান বসরির কাছে আয়েশা একজন নাজ্জাশী অগ্নি পূজক হিন্দু আয়েশা বলতেছে, আপনি তো বারবার বলেন আমি কালিমা পড়লে নাকি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাইবেন। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি এই মুহূর্তে যদি কালিমা গ্রহণ করো, কালিমাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হইতে দেরি তোমাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দুও ছিল অনেক পাকনা মানুষ। বলে আমি যে জান্নাতের মধ্যে যামু, আপনি কি আমার একটু লিখে দিতে পারবেন? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত হাসান বসরি বলে, কি বলো, এটা কি আবার লিখে দেওয়া লাগে নাকি? রাসূলুল্লাহ তো হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই হিন্দু লোকটা ডাক দিয়া বলে, না হাসান, আমাকে শুধু কথা বললে হবে না, মুখের কথা আমি বিশ্বাস করি কম, আমাকে একটু লেখা দেওয়া লাগবে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু, মুহাম্মাদের কালিমাটা আমি মালাই লমু, এরপরে যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে কিনা এটা আপনার একটু লিখে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া তাকে একটা কাগজের মধ্যে লিখে দিলেন। আয় আল্লাহ, সে এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হয়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, এক আল্লাহকে স্বীকার করে নিছে, সুতরাং আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাগজের মধ্যে যখন লেখাটা লিখে দিলেন, লিখে দেওয়ার কিছুদিন পরেই এই ব্যক্তি মৃত্যুবরণ করল। সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও কলেজের টুকরা সন্তান, আমি তো আগের ধর্মের মধ্যে নাই, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, এক আল্লাহকে স্বীকার করে নিলাম, সুতরাং হিন্দুদের ধর্ম অনুযায়ী আমাকে ইন্তেকালের পরে ছাই করা যাবে না, পোড়ানো যাবে না। আমার ইন্তেকালের পরে আমাকে কাফনের কাপড় পরাইবা, আমাকে কাফনের কাপড় পরাইয়া
মুসলমানদের কবরস্থানের মধ্যে আমাকে দাফন করবা, কবরের মধ্যে নামাইয়া এই যে একটা চিঠি, কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা তুমি আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখে এই লোককে আয়েশা ফেরেশতারা জিজ্ঞাসা করে, মার রব্বুকা, বলে দেখ কি, ওমান দিনুকা, বলে দেখ কাগজের দিকে তাকা, ওমান নাবিয়্যুকা, বলে কাগজের দিকে তাকা। ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, মানুষ দেখা বলতে পারতেন যেই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী। ভাইরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সব এটা একবার ভাইয়ের দোষ। সবাই তো টাকা নাই। ভাইরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আখিরাতের চিন্তা থাকা সত্ত্বেও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি এমন বড় বুজুর্গ ছিলেন, উনি পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হলো, গো হাসান, তুমি মহাসমুদ্রের ঢেউয়ের কারণে একজন মানুষ দাঁড়াইয়া থাকতে পারে না, আর হাসান তুমি ঢেউয়ের মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো, এটা কেমন আধ্যাত্মিকতা? হযরত হাসান ডাক দিয়া বলে, আমি আমার মালিকের সামনে দাঁড়াই, আমি আমার মালিকের সঙ্গে কথা বলি, আমি আমার মালিকের সামনে দাঁড়াই, আমি আমার প্রভুর সামনে দাঁড়াই। আমার প্রভু ইচ্ছা করলে আমাকে একটু পরদার করাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনাটা কয়েকদিন আগে জুমার বয়ানের মধ্যে বলেছিলাম। রাবিয়া বসরি হঠাৎ করে নদীর পাড়ে দিয়া যাইতেছে। নদীর পাড়ে দিয়া যাওয়ার পরে নজর করে তাকাই দেখে পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাবিয়া বসরি আশ্চর্য হয়ে গেলেন, আরে লোকটার নাম জানি কি? বলে লোকটার নাম হলো হযরত হাসান বসরি। পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে, অনেক বড় আল্লাহওয়ালা। কিছুক্ষণ পরেই হযরত রাবিয়া বসরি উনিও এরকম বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া উনি সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া দেখে যে আমি তো পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করি, কিন্তু রাবিয়া এত বড় বুজুর্গ, উনি শূন্যের উপরে বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে। জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়ার হালত তেমন ছিল, আমি আমার মালিকের গোলামি করি, আমি আমার মালিকের সাথে কথা বলি। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় রাবিয়ার হায়াতের জিন্দেগিতে উনি কোনোদিন ভালো করে একটু আরাম করে ঘুমায় নাই। রাবিয়ার জিন্দেগি অনেক কষ্টের জিন্দেগি গেছেন। সদা সর্বদা উনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতেন। প্রতি রাত্রে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে দাঁড়াইতেন। মুহতারাম হাজিরিন, এই আশ্চর্য ঘটনা দেখিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাবিয়া বসরির ব্যাপারে বিবাহের প্রস্তাব পাঠায়। কারণ হাসান বসরি মনে করে আমার চাইতে বড় ওলি হলেন রাবিয়া বসরি।
যদি আমি একজন আল্লাহওয়ালা মহিলাকে বিবাহ করি, যদি আমি একজন পরহেজগার মহিলাকে বিবাহ করি, যদি আমি একজন নামাজি মহিলাকে বিবাহ করি, তাহলে আমার ঈমান এবং আমল আরো মজবুত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আরেকজন পাবন্দিওয়ালা, 5 ওয়াক্ত নামাজওয়ালা, কোরআন তেলাওয়াত করেনওয়ালা, জিকিরওয়ালা, যার মধ্যে জিক্রুল্লাহ আছে, তাকে বিবাহ করতে চায়। কিন্তু আমাদের সমাজের যুবকদের হালত এমন, আমাদের আব্বা আম্মাদের হালত এমন, দিন তো দেখেই না, 1 নাম্বার দেখে এটা কি টাকা, 1 নাম্বার কি টাকা, এরপরে সৌন্দর্য। আরে মিয়া সাহেব, আপনার মেয়ের কারণে আপনি জাহান্নামের অধিবাসী হবেন, আপনার ছেলের বউর কারণে আপনি জাহান্নামের অধিবাসী হবেন, আপনার ছেলের কারণে আপনি জাহান্নামের অধিবাসী হবেন। এটা অন্যদিকের আলোচনা। এই জন্য যখন মেয়ে আমরা বিবাহ দিব, দেখবো ছেলের দিন আছে কিনা। ছেলে যখন বিবাহ করাইব, দেখবো মেয়ের দিন আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা। ভাইয়েরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান, আপনি তো জমানার একজন বুজুর্গ মানুষ, আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি। তবে আপনার সাথে যে আমি বিবাহ বসবো, এর জন্য কয়েকটা শর্ত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত, হাসান, এই দুনিয়া থেকে আমি একদিন বিদায় নিয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমি কবরের মধ্যে দাখিল হব, কবরের মধ্যে প্রবেশ হব। ওগো হাসান, আপনি যদি আমাকে কয়েকটা শর্তের গ্যারান্টি দিতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি বিবাহ বসবো। কি ব্যাপার? বলো ওগো হাসান, মৃত্যুর সময় আমার জবানের মধ্যে কালিমা নসিব হবে কিনা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি মৃত্যুর সময় আমার জবানের মধ্যে কালিমা নসিব হয়, আর যদি এই গ্যারান্টি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ করব। হযরত হাসান রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও গো রাবিয়া, মৃত্যুর সময়, ও গো রাবিয়া, মৃত্যুর সময় যখন কালিমা নসিব হবে কিনা, এটা আমিও তেমন ভালো কইরা জানি না। ও রাবিয়া, আমি তোমার এই কথার উপরে কোনো শর্ত দিতে পারি না। 2 নাম্বার প্রশ্ন হলো, ওগো হাসান, আমি যখন কবরের মধ্যে শায়িত হব, তখন আমাকে মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, আমাকে ফেরেশতারা আইসা প্রশ্ন করবে। ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি কি ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও রাবিয়া, যখন আমার মৃত্যুর কথা স্মরণ হয়, তখন আমি নিজেই অচেতন হয়ে যাই, তখন আমি নিজেই পাগল পারা হয়ে যাই, তখন আমি নিজেই বেহুশ হয়ে যাই। ও রাবিয়া, মৃত্যুর পরে কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, সেই চিন্তায় তো আমি ঠিক মতন ঘুমাই না। আমি তোমার 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 শর্তে আমি আবার কিভাবে শর্তায়িত হয়। ও রাবিয়া, না না, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি উত্তর দিতে পারবো কিনা, সেই চিন্তায় তো আমি বাঁচি না। সেই চিন্তায় আমি ঠিক মতো ঘুমাই না, সেই চিন্তায় আমি খাবারও খাই না।
ও রাবিয়া, না না, আমি তোমার সাথে কথা দিতে পারি না। কিতাবের মধ্যে পাওয়া যায় রাবিয়ার ইন্তেকালের পরে রাবিয়াকে যখন কবরের মধ্যে নামাইছে, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। রাবিয়াকে যখন কবরের মধ্যে নামাইলো, রাবিয়াকে কবরের মধ্যে নামানোর পর ফেরেশতারা রাবিয়াকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা। রাবিয়া চুপচাপ। রাবিয়াকে জিজ্ঞাসা করে, ওমান দিনুকা। রাবিয়া চুপচাপ। রাবিয়াকে জিজ্ঞাসা করে, ওমান নাবিয়ুকা। রাবিয়া কোনো জবাব দেয় না। উল্টা ফেরেশতাদেরকে রাবিয়া জিজ্ঞাসা করে, বলে তোমরা কোথায় থেকে আসছো? বলে আমরা আসছি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছো? কত দূর সময়, কি লম্বা সময় পাড়ি দিয়া আমার কাছে আসছো? বলে আমরা প্রায় ৭,৫০০ মাইল, ৭,৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়ে আমরা আসছি। ৭,৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়ে আমরা আপনার কাছে আসি। হযরত রাবিয়া কবরের মধ্যে শুইয়া ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা ৭,৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়া আমার কাছে আসছো, তোমরা কি তোমাদের প্রভুকে ভুইলা গেছ? বলে না। তোমরা কি তোমাদের আল্লাহকে ভুলে গেছ? বলে না। তোমরা কি তোমাদের মালিককে ভুলে গেছ? বলে না। তোমরা কি তোমার খালিককে ভুলে গেছ? এবার রাবিয়া ডাক দিয়া বলো, ফেরেশতার দল, তোমরা ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়া এরকম ৭,৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়া তোমরা আমার কাছে আসছ, তোমরাই তো তোমাদের রবকে বলো নাই, তোমরা তোমাদের মালিককে বলো নাই। তোমরা এবার জবাব দাও, তোমরা ৭,৫০০ বছরের রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আসছ, তোমরা তোমাদের মালিককে বলো নাই, তোমরা তোমাদের আল্লাহকে বলো নাই। আর আমি ৩.৫ হাত মাটির নিচে আইসা কিভাবে আমার রবকে ভুলে যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, রাবিয়াকে তিনটা প্রশ্ন করা হয়েছিল। মার রব্বুকা, তোমার রবকে। ওমান দিনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। রাবিয়া চুপচাপ কোনো উত্তর দেয় নাই। রাবিয়া পাল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, ও রাবিয়া, ও ফেরেশতার দল, তোমরা কি ৭,৫০০ মাইল দূর থেকে আইসা তোমরা তোমাদের মালিককে বলো নাই? আর আমি রাবিয়া ৩.৫ হাত মাটির নিচে আইসা আমি আমার মালিককে ভুলে যাবো? জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের মা বোনেরা মনে করে যে নামাজ কালাম এটা সব বেড়া মানুষের কাজ। নামাজ কালাম কিসের কাজ? জোরে বলেন। নামাজ কালাম সব কিসের কাজ? সব বেড়া মানুষের কাম। মহিলা মানুষের কি নাই? তেমন নামাজ কালাম নাই, তেমন ইবাদত বন্দেগী নাই। অথচ ইতিহাসের কিতাব প্রমাণ করে, বাইরে যায় তো আওয়াজটা নাকি কইতেছি দেখা করে, যদি না যায় তো কেমন হইব? হ্যাঁ, ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর পয়গম্বরকে যখন এরকম ভাবে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করা হলো, সর্বপ্রথম একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা মনে করে যে এই নামাজ এটা আমাদের জন্য না, ওয়াজ নসিহত আমাদের জন্য না, জিকির আজকার আমাদের জন্য না। অথচ ইসলামের মধ্যে সর্বপ্রথম একজন মহিলাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের ডান্ডাকে
উঁচু করার জন্য, নবীর আশেক হইয়া, নবীর মহব্বতে পাগল হইয়া, নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম একজন মহিলাই ইসলামের জন্য শহীদ হয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। দেখছেন মহিলাদের দাম আছে না নাই? সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের জন্য শহীদ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় মহিলাদের ভূমিকা কম না বেশি? আমাদের মা বোনেরা তো নামাজ কালাম পড়বে অনেক দূরের কথা, একজন আলেম, একজন ময় মুরব্বী রাস্তা দিয়া গেলে পোল্ট্রি মুরগির মতো সামনে এসে দাঁড়ায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? কাশি দেন, ডাক দেন, যা কন, হ্যাঁ হ্যাঁ ভাই আছে। নামাজের মধ্যে অনেক সময় দাঁড়াইয়া আমাদের মা বোনদের কথা নামাজের মধ্যে শুনতে হয়। এরকম ভাবে রাস্তার মধ্যে আইসা নির্লজ্জা বেহাইয়া বেশরমার মতো দাঁড়াই থাকে। হাদিসের মধ্যে আসছে, ও মা, আপনি যে চেহারা দেখাইতেছেন, আপনি যে আপনার হাত দেখাইতেছেন, আপনি যে আপনার পিঠ দেখাইতেছেন, আপনি যে আপনার দেহ মুবারক দেখাইতেছেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা মাহুম সিয়ামুন কাযনাবিল বাকরাতি ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজিদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা চড়া হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে যাদেরকে আমি দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে? জোরে বলেন, একটা আওয়াজ দিয়া বলেন না, কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ হলো তৎকালীন সময়ে হাদিসের মধ্যে আসছে, যারা চাবুক দিয়া মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষদেরকে অন্যায়ভাবে মারধর করে। বর্তমান মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, পিস্তল দিয়া মানুষদেরকে শুধু শুধু হত্যা করে, লাঠি দিয়া মানুষদেরকে হাত ভাঙা দেয়, পা ভাঙা দেয়, একে অন্যের উপরে শুধু শুধুই জুলুম করে। আল্লাহর রাসূল পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিটা হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো এক শ্রেণীর নারী যারা নিজের দেহ দেখাইবে, সাজুগুজু করবে, রাস্তা দিয়া পুরুষদেরকে দেখা সচেতন হবে না, পর্দার আড়ালে যাবে না। শুধু তাই নয়, কিছু মহিলাদের হালত এমন হবে, তারা রাস্তা দিয়া সাজুগুজু করে হাঁটবে এবং হাতের এই বাহুগুলা ঝুলাইবে, মাজা ঝুলাইবে। সে এরকম যুবকদের প্রতি মায়েল হবে এবং যুবকদেরকে মায়েল করার জন্য সে চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালাবে। আল্লাহর রাসূল বলেন, এই দুই শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে অনেক দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না, অথচ জান্নাতের গ্রাণ মালকি মাল দূরে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এখানে একটা মসজিদটা একটু মহল্লার ভিতরেই, এই জন্য মসজিদের ডানে বামে আলেম ওলামা থাকে, মসজিদের ইমাম সাহেব থাকে, ময় মুরব্বী থাকে। এরকম ভাবে যখন অনেক সময় বাড়ির কথার আওয়াজ মসজিদের ভিতরে চলে আসে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। রাস্তা দিয়ে হাইটা যায়, বলে কোমর বেশ, পেট বেশ, মলম লাগায়, বড়ি খায়, কিছুই ভালো হয় না। এটা নামাজের মধ্যে থেকে শোনা যায়, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি আরো বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই মাঠের মধ্যে যত পারেন কম আসবেন, যত পারেন কম আসবেন। অনেকে আবার মনে মনে বলবেন, হুজুর আপনার কি মা বোন নাই? আমার মা বোন 100 বার আছে। আমার মা বোন কি আছে? 100 বার আছে। অনেকে বলে, হুজুর আপনার মন ঠিক থাকলে তো সব ঠিক। আরে ভাই, আপনি বলতেছেন আমার মন ঠিক থাকলে সব ঠিক, তাহলে কি আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন, হাদিসের বিরুদ্ধে কথা বললেন? আমি তো এখানে আমার মায়ের বয়সে অনেক আছে, আমার বোনের বয়সে অনেকেই আছে। আমি তার চেহারা যদি সারাদিন তাকাই থাকি, আমার তো কোনো খারাপ দৃষ্টি যাবেই না, বরঞ্চ যদি খারাপ দৃষ্টি যায় তাহলে জিনার গুনাহ হবে। কি হবে? জোরে বলেন। যদি খারাপ দৃষ্টি যায় কিসের গুনাহ হবে? জিনার গুনাহ হবে। আর যদি আপনি এক নজর দেখেন তাহলে বেপরদার গুনাহ হবে, বেপরদার
গুনাহ হবে। আর বেপরদার গুনাহ হইল কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনার বদৌলতে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমারে দেখছেন নি কোনো সময় রাস্তা দিয়ে হাঁটতে? দেখছেন কোনো সময়? এই পর্যন্ত কেউ বলতে পারবেন কোন একজন মহিলার সাথে আমি কথা বলছি? জোরে বলেন না কেন, কেউ বলতে পারবেন? মসজিদ টু রুম। আমার অনেক সময় অনেক কষ্ট হয়, সারাটা দিন আসরের নামাজের পরে সারা বছর আমি রুম হইতে বসে থাকি। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইতেছি? আমার কি মনটা চায় না একটু সভাপতি সাহেবের লগে গিয়ে চা হোস্টেলে চা খাই, একটু ফানাউল্লাহ ভাইয়ের লগে যাই, একটু মনির ভাইয়ের লগে কালীবাড়ি গিয়ে আড্ডা দেই? আমার অন্তরাম দেখছেন কেউ এদিকে যাইতে? জোরে বলেন না কেন? আমার মনটা চায় একটু যাইতে, কিন্তু আমি যে এখান থেকে চা হোস্টেলের মধ্যে যামু, চা হোস্টেলে যাইতে আইতে যদি 2 জন কইরা মহিলা আমার চেহারার সামনে পড়ে, আওয়াজ হয় কয়জন? 4 জন। আওয়াজ হয় কয়জন? এরকম যদি 30 দিন আওয়াজ আওয়া করি, ডেলি যদি 4 জন হয়, কয়জন মহিলা হইব আমার চোখের সামনে? হ্যাঁ, 120 জন মহিলার চেহারা যদি আমি এরকম চা হোস্টেলে গিয়া দেখি, তাহলে আমার পিছে আপনাকে নমাজ হইব নি? জোরে বলেন। এই জন্য মা বোনেরা, আপনারা একটু সচেতনবান হন, একটু আপনারা আল্লাহকে ভয় করেন, আপনি একটু ফিকির করেন। আপনার ফিকিরের মাধ্যমে সব কিছুর সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা যারা ঘরওয়ালা আছি, আমরাও আমাদের মা বোনদেরকে বলবো, কারণ আপনার বিবির কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, আপনার মেয়ের কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, আপনার বোনের কারণে, আপনার মায়ের কারণে, আপনার পরিবারের কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, সেখান থেকে আপনি পার্সেন্টেজ কিছু পাইবেন তো নাকি? পাইবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।